This video is made for education purpose only. প্রিয় বন্ধুরা, তোমরা যারা বাংলা ভাষা জানো, বাংলা ভাষী রয়েছো, বিদেশি কোম্পানিতে বাড়িতে বসে বাংলা ভাষায় 3 ঘন্টা কাজ করতে চাইছো, ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো, তোমাদের জন্য দারুণ অপরচুনিটি, যেখানে বাংলা ভাষায় তোমাদের কাজ করতে হবে এবং ডাটা অ্যানালিস্টের কাজ রয়েছে, যে কাজ তোমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে এবং তোমরা বাংলা ভাষা জানলেই করতে পারবে। এবং কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে, একই সাথে যেটা বললাম মানে 3 ঘন্টারও কিছু সময় কম দিতে হবে তোমাদের। এবং পারিশ্রমিকের কথা যদি বলি, সাপ্তাহিক তোমাদের দেওয়া হবে, যেটা আরও ভালো। এবং সেই কারণে তোমরা যারা বাংলা জানো, ভারতীয় কিংবা বাংলাদেশি, তো তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই কোম্পানিতে জব করার। তো সম্পূর্ণটা বিস্তারিত বলবো ও একে একে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এখানে অনলাইন ডাটা এন্ট্রি কি হচ্ছে, বাংলা প্রসেসে কিন্তু নিয়োগ চলছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি এটা একটা পার্ট টাইম জব, কি বললাম, মাত্র তোমাদের কিন্তু 3 ঘন্টা মতো কাজ করতে হবে, 3 ঘন্টার কিছু কম কাজ করতে হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং জব এবং রিমোট জব, ঠিক আছে। এখানে তোমার বিশেষ কাজ কি, ম্যাপ নিয়ে ম্যাপ অ্যাকুরেসিকে বাড়ানোর কিন্তু কাজ তোমাদের করতে হবে। তো এক্ষেত্রে আমি বলি বেসিক রিকোয়ারমেন্ট কি এই জবের জন্য, এখানে বলে রাখি এখানে তোমরা যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশনের কথা যদি বলি 12 পাস, যদি 12 পাস তোমরা করে থাকো, ঠিক আছে, 12 পাস করে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তুমি ধরো স্টুডেন্ট রয়েছো, ও তাও করতে পারবে, যেহেতু বাড়িতে বসে কাজ। এক্ষেত্রে তোমরা ধরো হাউস ওয়াইফ রয়েছো, তোমরাও করতে পারো, মানে প্রত্যেকে আবেদনযোগ্য, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। এখানে তোমাদের কিন্তু বাংলা ইংলিশ বলছে, কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজেই তুমি করতে পারো, কিন্তু এই মুহূর্তে যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বাংলা ভাষা, ঠিক আছে। বাংলা জানতে হবে, আমি যে প্রসেসে নিয়োগ চলছে সেটা হচ্ছে বাংলা প্রসেসে, ঠিক আছে। বাংলা প্রসেসে গ্লোবাল লেভেলে কিন্তু নিয়োগ চলছে, কেন, বাংলা ভাষার অ্যাকুরেসিকে বাড়ানোর জন্যই। এক্ষেত্রে তোমাদের কি হতে হবে, যে তোমাদের বিগত 2 বছর ভারত কিংবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি ভারতে থাকো তো ভারতের 2 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশে হলে বাংলাদেশের 2 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে রাখতে হবে। আর বাদ বাকি তোমাদের কিন্তু নলেজ লাগবে ইন্ডিয়ান বিজনেস, মিডিয়া এবং কালচার। তো এক্ষেত্রে জাস্ট তোমাদের মানে এখানে কোনো এ বিষয়ে দক্ষতার পরিচয় দিতে হবে না, তোমাদের যেরকমটি বলবে সেরকমটি করতে হবে এবং শিখিয়ে পড়িয়ে নেবে, একদম সিম্পল কাজ এখানে, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারনেট ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যদি বলি রোল ওভারভিউ, তো এখানে কিন্তু পরিষ্কারভাবে গ্লোবাল লেভেলে যে ম্যাপ আমরা অনেকেই দেখি, যে আমরা যখন গুগল ম্যাপ খুলি, ঠিক আছে, যখন গুগল ম্যাপ খুলি দেখা, এখনো পর্যন্ত গুগল কিন্তু সেই পরিমাণ অ্যাডভান্স হয়নি। গুগলকে আরও বেশি অ্যাডভান্স করার জন্যই কিন্তু এই নিয়োগ। আমরা দেখেছি দুর্ঘটনা ঘটছে, যে ব্রিজ ভেঙে গেছে, কিন্তু গুগল নেভিগেশন দিচ্ছে যে রাস্তা আছে, সেই কারণে দুর্ঘটনার শিকার হয়েছে বহু মানুষ। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা যাই, দেখা গেছে রাস্তা বন্ধ, কিন্তু তাও গুগলে ইন্ডিকেশন দেয় না যে রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো সমস্ত অ্যাকুরেসি মেনটেনের জন্য, এমনকি অনেকে ধরো ইংলিশ বোঝে না যারা, তারা বাংলা ভাষায় কিন্তু ম্যাপ ইউজ করতে পারে না, ইন্টারফেস তো বাংলায় চলে আসে, কিন্তু অ্যাকচুয়াল বাংলায় টাইপ করলে সেই জায়গা এখনও পর্যন্ত অ্যাকুরেটলি আসে না। এবং আঞ্চলিক লেভেলে ধরো একটা সিটির ভেতরে বিভিন্ন জায়গা আছে, সেই জায়গার সমস্তটা ম্যাপের ভেতর এখনও পর্যন্ত দেওয়া নেই। এই সমস্ত কিছুকে ইমপ্রুভমেন্ট করার জন্যই কিন্তু এই কাজ। ধরো কোনো জায়গায় কোনো রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা বন্ধ, সেগুলোকে রিয়েল টাইম তোমাকে ডেটা দেওয়া হবে এবং সেটা তুমি আপডেট করে দেবে এই ম্যাপে। তো এটাই কিন্তু মূলত তোমাদের কাজ হবে। এক্ষেত্রে তোমাদের অ্যাসেসমেন্ট প্রসেস রয়েছে বা সিলেকশন প্রসেস কিভাবে হবে যদি বলি, প্রথমে তোমাদের একটা এক্সাম দিতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের ওপেন বুক টেস্ট হবে, বই দেখেই তোমাদের দিতে হবে, কারণ যে কাজটা তুমি করবে সেটা আগে তোমাকে অলরেডি বলে দেওয়া হবে, তো ওটা দিয়ে দেওয়া হবে, সেটাই তোমাদের আপডেট করতে হবে। মানে দেখে দেখে কাজ বলতে গেলে বাংলা ভাষায় শুধু সেই কাজটা করতে হবে। আর এখানেও তাই, তোমাদের যে এক্সাম হবে, এই এক্সামটা তোমাদের বই দেখে দিতে হবে, ওপেন বুক টেক্সট,
আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাব যখন অ্যাপ্লাই প্রসেস দেখাবো ও তো তখনও বলবো, এবং সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়াল বা ওয়ার্কিং যে অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে সম্পূর্ণটাই, ঠিক আছে। এবং তোমাদের ফিক্স টাইম হবে এবং তোমাদের আইডি ভেরিফিকেশন কিন্তু আগে হবে। আইডি ভেরিফিকেশন বলতে যে তোমাদের জব দেওয়ার আগে আইডি ভেরিফিকেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যে তুমি ভারতীয় বা বাংলাদেশি অ্যাকচুয়ালি জেনুইন একজন নাগরিক 2 বছরের বেশি ধরে থাকছো ও মানে এটা এই ভেরিফিকেশন কিন্তু হবে, প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। কোম্পানির নামের কথা যদি বলি, টেলার্স কোম্পানি, এদের মোটামুটি গ্লোবাল লেভেলে কিন্তু প্রায় 1 মিলিয়ন কন্ট্রিবিউশন আছে এদের, ঠিক আছে। সাপোর্টিং ডেটা, ট্রেনিং এবং লোকেশন নিয়ে তারা কাজ করে। ইকুয়াল অপরচুনিটি রয়েছে, বিভিন্ন রকমভাবে তারা অপরচুনিটি দিয়ে থাকে। আর এখন বাংলা ভাষী যারা রয়েছে তাদের জন্য অপরচুনিটি, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজকে গুগল ম্যাপে এবং ডেটায় অ্যাডভান্স করতে চাইছে, যার জন্য এই নিয়ে বাংলা জবস লিখে যখনই সার্চ দেবে তোমাদের কাছে কিন্তু এখানে মানে টেলার্স ডিজিটাল বাংলা জবস লিখে সার্চ দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি তোমাদের কাছে কিন্তু ইন্টারফেস চলে এসছে। অনলাইন ডেটা অ্যানালিস্ট বেঙ্গলি স্পিকার ইন ইন্ডিয়া বা বাংলাদেশ প্রত্যেকটার জন্যই অ্যাভেলেবেল, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম জব, ঠিক আছে। এখানে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি সেখানে ইন্ডিয়া এসছে, তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। তো এখানে সমস্ত বিষয় এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশনে দেওয়া আছে, জব টাইপ দেওয়া আছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এখানে যেটা বললাম তোমাদের ইংলিশ এবং বাংলা জানতে হবে, কিন্তু মূলত এই ইন্টারফেসটা তো সকলের জন্য, সকল দেশের জন্য। ও এখানে কিন্তু বাংলার তোমাকে ম্যান্ডেটরি বাংলার প্রসেসেই কাজ হবে, বাংলাতেই কাজ করতে হবে, ঠিক আছে। এখানে এআই ডিভেন্ট কাজ, এআই কমিউনিটি বাড়াচ্ছে, আরও বেশি অ্যাডভান্স করছে, যার জন্য হিউম্যানের প্রয়োজন পড়ে, কারণ এআই সবসময় সঠিক হতে পারে না, এআইকে ঠিক করার জন্য হিউম্যানের প্রয়োজন পড়ে। তো সমস্ত ডিটেলস যেটা অলরেডি আগে বলে দিয়েছি, জাস্ট এখানে অ্যাপ্লাই তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। যেই অ্যাপ্লাইয়ে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমি বলেছিলাম একটু আগেই তোমাদের বলেছিলাম যে 3 ঘন্টা করে কাজ করতে হবে। একটু যদি ভালো করে দেখো যে এখানে বলে দিয়েছে প্রত্যেক সপ্তাহে ম্যাক্সিমাম 20 ঘন্টার কাজ করতে হবে, মানে 20কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু প্রায় 3 ঘন্টার থেকেও কম আসে, 2 ঘন্টা মানে 40-45 মিনিট মতন আসে। তো 3 ঘন্টা কিন্তু তোমাদের পার ডে কাজ করতে হবে, এটা এখান থেকে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখানে গিয়ে সবার প্রথমে কি হচ্ছে লগ ইন অ্যান্ড সাইন আপে তোমাদের ক্লিক করতে হবে। এখানে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমরা পাবে, ঠিক আছে। এখানে গিয়ে তোমাদের ম্যানুয়ালি তোমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারো, বা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি একটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি এখান থেকে ইমেল আইডি, তো একটু লোডিং নেবে, এই যে লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ, একটু লোডিং নেবে তোমাদের। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু একটি তারা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা একটু পড়ে নেবে তোমরা, রিড করে নেবে। রিড করে এখানে জাস্ট কি হচ্ছে এগ্রিতে ক্লিক করবে, এগ্রিতে ক্লিক করবে। এগ্রিতে ক্লিক করার পর তোমাদের কাছে আবার লোডিং নেবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, খুলে যাচ্ছে। এবার খুলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশান দিতে বলছে। এখান থেকে তুমি কোন দেশের রেসিডেন্ট সেটা দিতে হবে, তুমি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশি হলে বাংলাদেশি। তো এখানে আমি টাইপ করতে পারবো, দেখো বাংলাদেশি যদি টাইপ করে দেখো বাংলাদেশ কিন্তু আসছে, ঠিক আছে। আমি একই রকমভাবে ইন্ডিয়া যদি করি, ঠিক আছে, ইন্ডিয়া যদি করি তো ইন্ডিয়াও কিন্তু এখানে আসছে, ঠিক আছে, ইন্ডিয়াও আসছে, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু ইন্ডিয়ায়, তো ইন্ডিয়া সিলেক্ট করলাম। এখানে সিটি কি ওয়েস্ট বেঙ্গল, তুমি তোমার রাজ্য দিয়ে তুমি করবে, ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল দিলাম। এবার ওয়েস্ট বেঙ্গলের অনেক অপশান রয়েছে, সিটি আসছে, তো এখান থেকে তুমি যে কোনো সিটি সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে একটা সিটি সিলেক্ট করে নিলাম শান্তিপুর, তুমি কলকাতা দিতে পারো, তোমার সিটির নাম পাশে দিয়ে সার্চ করবে চলে আসবে। এবার এখানে তোমার অ্যাড্রেস তুমি দেবে, ঠিক আছে, তোমার অ্যাড্রেস দেবে ABCD, আমি এখানে দিচ্ছি। আমি যেহেতু ডেমো তোমাদের ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, তোমার অরিজিনাল অ্যাড্রেস এখানে দেবে, ঠিক আছে। এখানে অরিজিনাল অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে কি হচ্ছে পোস্টাল কোড দেবে, যে কোনো একটা পোস্টাল কোড দেবে। তারপরে এখানে কিন্তু তোমাদের ডেমোগ্রাফিক ইনফরমেশান দিতে বলবে। তো ডেমোগ্রাফিক ইনফরমেশানে তোমার এখানে ডেট অফ বার্থ,
তো এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করবে, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে। তারপর কান্ট্রি অফ বার্থ মানে কোন দেশে তুমি জন্মগ্রহণ করেছো ও সেটা এখান থেকে জাস্ট তুমি সিলেক্ট করতে পারবে। এখানে তুমি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার হচ্ছে জেন্ডার আইডেন্টিটি, এখান থেকে মেল ফিমেল ওম্যান যেটা তুমি সেটা এখান থেকে দেবে, ঠিক আছে, দিয়ে দেবে। তারপরে এখানে হায়ার এডুকেশান, হায়ার এডুকেশানে কী করবে, এখানে কিন্তু অনেক তোমার যে হায়ার এডুকেশান আছে সেটা দেবে। এখানে কিন্তু হায়ার স্কুল ডিপ্লোমা, আমি যেটা বললাম 12 পাস হলেও হবে, হায়ার স্কুল ডিপ্লোমা, এখানে আমি 12 পাস সিলেক্ট করলাম, যদিও আমার পোস্ট গ্র্যাজুয়েশন করা। আর তুমি 12 পাসও সিলেক্ট করতে পারো, আমি এখানে কি করব মাস্টার্স সিলেক্ট করব, যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট রয়েছে। তারপরে এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা এখানে বাংলা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে দেখতে পারি বাংলা, দেখো বাংলা দু ধরনের আছে, একটা বাংলা বাংলাদেশি আর বাংলা ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। বেঙ্গলি যদি আমি সার্চ করি ইন্ডিয়াও পেয়ে যাব, ঠিক আছে। বেঙ্গলি যদি সার্চ করি, দেখো বেঙ্গলি ইন্ডিয়া রয়েছে, বেঙ্গলি বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ রয়েছে, তোমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। এছাড়াও জিজ্ঞাসা করছে তুমি বাংলা প্রসেসে কাজ করছো, বাংলা তো তোমাকে জানতেই হবে, যেটা আমি বাংলা এখানে দিয়েছি, ঠিক আছে, বাংলা ইন্ডিয়া দিয়েছি, তোমরা বাংলাদেশি হলে বাংলাদেশি ইন্ডিয়া দেবে, কিন্তু সাথে এখানে দেওয়া রয়েছে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও কি কোনো ল্যাঙ্গুয়েজ জানো, যেগুলো জানো সেটা দিয়ে দেবে। আমি মোটামুটি ইংলিশ এখানে আমি জানি, তো এখানে ইংলিশ দিয়ে দিলাম, ইংলিশ জানি, ঠিক আছে, ইংলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ইংলিশ ইন্ডিয়া হবে, তো এখানে অবশ্যই ইন্ডিয়া আমি এখানে দেব, ইংলিশ ইন্ডিয়া দিলাম। এবার এখানে আমি দেব, এটা তো নেটিভ ল্যাঙ্গুয়েজ দিলাম, মানে আমার মাতৃভাষা বাংলা, এটা দিলাম যেটা আমি পারদর্শী। এখানে আমি কি ফ্লুয়েন্ট রয়েছি না লিমিটেড জানি, তো আমি ওয়ার্কিং করার জন্য মোটামুটি ফ্লুয়েন্ট জানি, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তারপর অ্যাড দিয়ে আরও ল্যাঙ্গুয়েজ জানলে, ধরো আমি হিন্দি জানি, ঠিক আছে, যারা জানো না তাদের দেওয়ার দরকার নেই। আর ধরো আমি হিন্দি জানি, হিন্দি রয়েছে, হিন্দিও জানি আমি, হিন্দি কি, হিন্দি ইন্ডিয়া, হিন্দি এখান থেকে আমি গিয়ে জাস্ট মানে ওয়ার্কিংয়ের জন্য ততটুকু আমি জানি, ঠিক আছে, লিমিটেড। তো তারপরে এখানে দিয়ে দেবো আরও ল্যাঙ্গুয়েজ জানলে সেগুলো দিয়ে দেবে। দেওয়ার পর এখানে বলেছে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্স, মানে এখানে বলেছে তুমি কতদিন তোমার দেশে রয়েছো। তো এখানে তুমি সিলেক্ট করবে যে তুমি কতদিন রয়েছো, তুমি 1 থেকে 2 বছর মিনিমাম থাকতে হবে। তা আমি 5 বছর প্লাস রয়েছে, 5 বছর প্লাস দিলাম, ঠিক আছে, সমস্তটা দিলাম। দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করব। যেই সাবমিট অপশানে আমি ক্লিক করব তখন কিন্তু আমার মোটামুটি ফর্ম ফিল আপের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আবার লোডিং নেবে, কিছু সময় লোডিং নেবে, ঠিক আছে। আমেরিকায় থাকো, তো আমি এখানে থাকি না, যারা আমেরিকায় থাকো না তারা প্রত্যেকে ওপরে ক্লিক করবে, ক্লিক করে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন চাইছে, তুমি তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবে। তারপরে ওটিপি দিলাম, ওটিপি দিয়ে দেখো অটোমেটিক কিন্তু এখন দিয়ে দিয়েছে, এবং আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় কিন্তু রিডাইরেক্ট এখানে আমাকে করে দিয়েছে, আগের জায়গায় আমাকে সরাসরি রিডাইরেক্ট করে দিয়েছে, যাতে আমি সমস্তটা ক্লিয়ার হয়ে যায়। এখানে আবার অ্যাপ্লাই ফর জবে ক্লিক করবে, এখানে আবার অ্যাপ্লাই ফর জবে ক্লিক করব, অ্যাপ্লাইং প্লিজ ওয়েট দেখাচ্ছে। এবার এখানে আমাকে সিভি বা রিজিউম আপলোড করতে হবে, যে এখানে অ্যাড সিভি বা রিজিউম, এখানে সিভি বা রিজিউম আপলোড করতে হবে। ডকুমেন্ট নেম দিতে বলেছে, এখানে আগে ডকুমেন্ট নেম দেবে, ঠিক আছে। আমি এখানে AVIOVERCB দিলাম, ঠিক আছে। তো এখানে যা নাম দেবে তোমার যে সিভিটা বা তোমার যে রিজিউমটা আপলোড করবে সেটা কিন্তু সেম নামের হওয়া উচিত। এখানে দেখো OVCB দিয়েছিলাম, OVCB সেম রয়েছে, সেম নাম কিন্তু হওয়া উচিত, ঠিক আছে। আমি ওপেনে ক্লিক করলাম, এখানে দেখো যে পিডিএফটা আমি দিয়েছি রিজিউমে সেটাই OVCB দেওয়া আছে, আর এখানে ডকুমেন্ট নেমে OVCB দেওয়া আছে, সেম নাম দিতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে, সেভে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। যেই সেভে ক্লিক করবে তারপরে কিন্তু তোমার সিভিটাও হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে তোমাদের ক্লিক করতে হবে, এখানে দিয়ে দিয়েছে দ্য সেকশন ইজ কমপ্লিট, এখানে সেকশন হয়ে গেছে। তারপরে কন্টিনিউ টু প্রি স্ক্রিনিংয়ে ক্লিক করবে। বলছে টেলাস কোম্পানি বলছে যে তুমি যদি জবের জন্য সিলেক্ট হও তাহলে কি তোমাকে কল করে জানাবে, যদি ইয়েস করো তাহলে তোমাকে কল করবে, তুমি পারমিশন দাও যে তোমাকে কল করুক। তো এখানে ইয়েস অবশ্যই করবে, যদি ইয়েস না করো তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে ইয়েস তুমি করবে। আর এখানে নেক্সট যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে
ক্লিক করবে। কারণ তুমি যদি জব করো সেক্ষেত্রে জবে অ্যাপ্লাই করলে তুমি সিলেকশন হয়েছো কি না সেটা যদি জানতেই না পারো কাজ করবে কীভাবে? তো তোমার সাথে কন্ট্যাক্ট করবে ফোন বা SMS মারফত, সেটার পারমিশন নিল। তারপর এখানে বলছে যে তুমি কনফার্ম করো তোমার 18 বছর এজ হয়েছে কিনা। তো তোমাদের 18 বছর না হলে তুমি কাজ করতে পারবে না, তো 18 বছর হতে হবে। সেক্ষেত্রে আন্ডার 18 না তোমার 18 থেকে 24 বছরের বয়স, 18 বছরের নিচে হলে কিন্তু কাজ তুমি পাওয়ার সম্ভাবনা খুব কম। এখানে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম অনেক ক্ষেত্রে 16 ইয়ার্সেও দেওয়া হয়, কিন্তু আমাদের ইন্ডিয়া আর ক্ষেত্রে 18 বছর বা আলাদা আলাদা দেশের আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। কোনো কোনো দেশে 14 বছরের ওয়ার্ক দেওয়া হয়, ঠিক আছে। 18 থেকে 24-এর মধ্যে বয়স হলে এখানে দেবে, 25 থেকে 34-এর মধ্যে বয়স হলে এখানে দেবে। দেওয়ার পর এখানে কি হচ্ছে, নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইয়োর মাদার টাং ল্যাঙ্গুয়েজ, মানে আমার মাতৃভাষা কি। তো এখানে মাতৃভাষা ইংলিশ, জার্মানি, স্পেন, এখানে আদার্সে ক্লিক করবে, কারণ আমরা বাংলা প্রসেসে অ্যাপ্লাই করছি, বাংলা নেই সেটা আমরা দিলাম, ঠিক আছে। নেক্সট আদার্সে ক্লিক করে নেক্সট দিলে তারপরে কতদিন ধরে তোমরা মানে তোমার কান্ট্রিতে মানে আমার দেশে বসবাস করছো। তো আমি এখানে 3 বছরের বেশি সময় ধরে বসবাস করছি, তো এখানে 3 ইয়ার্স অর মোর ক্লিক করে নেক্সট ক্লিক করলাম। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে নেক্সট স্টেপে যেতে কন্টিনিউ তো ইন্টারনাল এক্সাম, ঠিক আছে। এইবার তোমাকে এক্সাম এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি অ্যাসেসমেন্টও কমপ্লিট করে ফেলেছো, আমার কাজ মোটা পুরো কমপ্লিট। তারপরে তারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা দেখবে, তোমার এক্সাম দেখবে, তারপরে তারা সরাসরি কল করবে এবং তোমাকে কাজ দেবে। তো বুঝতেই পারছো বিদেশি কোম্পানি, আর যারা বিদেশি কোম্পানিতে কাজ করতে চাইছো তারা এইভাবে অ্যাপ্লাই করো। সম্পূর্ণ প্রসিডিওর দেখালাম, কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।